ইন্নাল হামদ ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লাইয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসাতা মাররাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নূরের ৫৮ নম্বর আয়াতে বলেছেন, ৩ সময় বাবা মার ঘরে প্রবেশ করতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, লাইয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসাতা মাররাতিন। অর্থাৎ আল্লাহ বলতেছেন, তোমাদের ডান হাত যাদের মালিক হয়েছে, অর্থাৎ দাসদাসী যদি তোমাদের থাকে, এবং তোমাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক হয়নি, তারা যেন তোমাদের ঘরে প্রবেশ করতে তোমাদের অনুমতি গ্রহণ করে। অর্থাৎ বাড়িতে যদি আপনার কোনো সন্তান থাকে অথবা দাসদাসী থাকে, তাদেরকে শেখাতে হবে ৩ সময় অনুমতি ছাড়া আপনার ঘরে প্রবেশ করবে না। আল্লাহ বলেন, মিন ক্বাবলি সলাতিল ফাজরি ওয়া হিনা তাজাউনা সিয়াবাকুম মিনাজ যাহিরাতি ওয়া মিন বাদি সলাতিল ইশা। আল্লাহ বলেন, মিন ক্বাবলি সলাতিল ফাজরি, ফজরের সলাতের পূর্বে যেন তোমাদের সন্তানাদি এবং দাসদাসী তোমাদের ঘরে প্রবেশ না করে। এই প্রশিক্ষণ ট্রেনিং শিক্ষা তাদেরকে দিবে। ওয়াহিনা তাজাউনা সিয়াবাকুম মিনাজ যাহিরাতি, দুপুরে খাওয়া দাওয়ার পরে, লাঞ্চের পরে যখন তোমরা শুয়ে থাকবে, একটু রেস্ট নেবে। অর্থাৎ এখানে বলছেন, ওয়াহিনা তাজাউনা সিয়াবাকুম মিনাজ যাহিরি, যখন তোমরা পোশাক খুলে থাকো দুপুরে, অর্থাৎ পোশাকটা একটু হালকা করে থাকো, ঢিলে ঢালা একটু পোশাক, অর্থাৎ পোশাককে একটু নরম করে থাকো, আরামদায়ক করে যখন তোমরা শুয়ে থাকো, এই সময় প্রবেশ করা যাবে না। মিন বাদি সলাতিল ইশা, এবং সলাতুল ইশার পরে, অর্থাৎ ফজরের সলাতের পূর্বে বাবা মার ঘরে অথবা মনিবের ঘরে প্রবেশ করতে গেলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। দুপুরে খাওয়া দাওয়ার পরে, দুপুরে যখন তোমরা তোমাদের পোশাক খুলে রাখো, অর্থাৎ তোমরা একটু পোশাককে ঢিলে করে রাখো, এই সময় তোমাদের ঘরে, অর্থাৎ মনিবের ঘরে বা বাবা মার ঘরে প্রবেশ করা যাবে না। আর আল্লাহ বলছেন, ওয়া মিন বাদি সলাতিল ইশা, এবং ইশার সালাতের পর তোমাদের জন্য আল্লাহ বলতেছেন এই 3টি সময়, সালাতু আওরাতিল লাকুম, এই 3টি সময় হলো গোপনীয়তার সময়। এই সময় প্রবেশ করা যাবে না। লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম জুনাহুম বাদাহুন্না। আল্লাহ বলতেছেন যে অন্য সময়ে বিনা অনুমতিতে প্রবেশ করলে তোমাদের জন্য এবং তাদের জন্য কোনো অপরাধ নেই। অর্থাৎ তোমাদের জন্য, তোমরা যারা সন্তান আছো, সন্ততি আছো, এবং দাসদাসী আছো, তোমাদের জন্য এবং তাদের জন্য কোনো অপরাধ নেই। এরপর আল্লাহ বলছেন, তাওয়াফুনা আলাইকুম বাজুকুম আলা বাস, তোমরা একে অপরের কাছে ঘোরাঘুরি করো, আসা যাওয়া করে থাকো। এই সময়, এই 3 সময় বাদে অন্য সময় আসা যাওয়া করলে, ঘোরাঘুরি করলে কোনো অপরাধ নেই। আল্লাহ বলতেছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, আল্লাহ তাআলা তোমাদের জন্য তার আয়াতসমূহ এভাবেই স্পষ্টভাবে বর্ণনা করেন। আল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ সর্বজ্ঞানী ও মহাপ্রজ্ঞাবান। তোমরা কি ধান্দায়, কি উপলক্ষে
আসা যাওয়া করো, ঘোরাঘুরি করো। আল্লাহ সর্বজ্ঞানী, সব জানেন, তোমাদের মনের খবর জানেন, আর তিনি মহাপ্রজ্ঞামান। এই জন্যে আমরা যারা আছি, যারা বিবাহিত জীবনযাপন, দাম্পত্য জীবনযাপন আমরা করে থাকি, সন্তানাদি থাকলে তাদেরকে আপনার রুমে প্রবেশের জন্য নিয়মকানুন শেখাতে হবে। সালাতুল ফজরের পূর্বে প্রবেশ করলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে, তাদেরকে শেখাতে হবে। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে যখন একটু স্বামী স্ত্রী আরামায়েশ করা হয়, এই সময় অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। আর আল্লাহ বলছেন সালাতুন মিন বাদি সালাতিল ইশাই, এশা সালাতের পরে। এই তিনটা সময় হলো গোপনীয়তার সময়। অতএব এই তিনটা সময় বাদে অন্য সময় যদি আসা যাওয়া করে, ঘোরাফেরা করে, তাতে কোনো অপরাধ হবে না। আর আমরা যাই কিছু করি না কেন, আল্লাহ সর্বজ্ঞানী ও মহাপ্রজ্ঞাবান। এভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষাগুলো আমরা গ্রহণ করি, তাহলে আমাদের জীবনে অনেক উন্নতি আসবে, অপমান অপদস্থ হতে হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত রকমের আদব কায়দা ভদ্রতা শিক্ষা দিচ্ছেন, কত সুন্দরভাবে আল্লাহ বলছেন মানুষের সাথে কীভাবে কথা বলতে হবে, তা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে উত্তমভাবে সুন্দরভাবে কথা বলো। অর্থাৎ আমরা যখন কথা বলব সুন্দর করে বলার চেষ্টা করতে হবে, সুন্দর করে বলতেই হবে, এটা আল্লাহর আদেশ। আল্লাহ বলছেন ওয়াকুলু লাহুম কাওলাম মা'রুফা, আল্লাহ বলছেন তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সুন্দরভাবে কথা বলো। এই জন্যে আমরা যখনই কথা বলবো তখন সুন্দর করে বলার জন্য আল্লাহ আদেশ করছেন, সুন্দর করেই বলতে হবে। এরপরে আমরা অনেক সময় ঝগড়া করলে, স্বামী স্ত্রীর ঝগড়া হতে পারে, অন্য কোনো লোকের সাথে ঝগড়া হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন আল্লাযীনা, যারা ইউনফিকুনা খরচ করে, ফিস সাররাই ওয়াজ যাররাই, অর্থাৎ দুঃখ কষ্টে যখন খরচ করে, ব্যয় করে, ওয়াল কাযিমিনাল গায়যা, আর তার রাগকে নিয়ন্ত্রণ করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা প্রদর্শন করে, মানুষকে ক্ষমা করে যায়। আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ মুহসিনদেরকে অর্থাৎ ভালোবাসেন। এখানে স্পষ্ট আমরা বুঝতেছি যে যারা দুঃখ কষ্টের সময় যারা আল্লাহর প্রতি খরচ করে, রাগকে নিয়ন্ত্রণ করে, মানুষকে ক্ষমা করে, এরাও হলো মুহসিনদের অন্তর্ভুক্ত। কারণ এখানে আল্লাহ বলছেন আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন, যারা দুঃখে কষ্টে খরচ করে, আল্লাহর প্রতি খরচ করে, রাগকে নিয়ন্ত্রণ করে, আর মানুষকে ক্ষমা করে, এরাও মুহসিনদের অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যের সাথে ভালো ব্যবহারের সম্পর্কে আরও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যাও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি যিল জুনবি ওয়াস-সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। আল্লাহ আদেশ করতেছেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যাও, তার সাথে কাউকে শরীক করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো, ওয়াবিজিল কুরবা, নিকটাত্মীয়ের সাথে সুন্দর ব্যবহার করো, ওয়াল ইয়াতামা, ইতিমের সাথে সুন্দর আচরণ করো, ওয়াল মাসাকিনি, মিসকিনের সাথে সুন্দর আচরণ করো, ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি যিল জুনুব, নিকট প্রতিবেশী এবং দূর প্রতিবেশীদের সাথেও সুন্দর আচরণ করো, ওয়াস-সাহিবি বিল জামবি, পার্শ্ব সঙ্গী যারা থাকে
যাদের সঙ্গে তুমি ওঠা বসা করো, বন্ধুত্ব আছে তাদের সাথেও সুন্দর ব্যবহার করো। অবনিস সাবিল, এবং মুসাফিরের সাথেও সুন্দর আচরণ করো। অমা মালাকাত আইমানুকুম, তোমাদের যারা দাস দেশে আছে তাদের সাথেও সুন্দর ব্যবহার করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন তিনি অহংকারী, উদ্ধত অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না, তিনি পছন্দ করেন না। এখানে আল্লাহ রব্বুল আলামিন এই যে ইহসানাও ওয়াবিজুল কুরবা ওয়াল ইয়াতামা, এই ওয়া দ্বারা আল্লাহ আত্ম করেছেন কথাগুলো, অর্থাৎ ভালো ব্যবহার করো পিতা মাতার সাথে, নিকট আত্মীয়, ইতি মিসকিন, এই যে আল্লাহ কী করেছেন এখানে সবাই এদের সাথে, অর্থাৎ এদের সবার সাথেই আল্লাহ রব্বুল আলামিন ভালো ব্যবহার করার জন্য আদেশ করেছেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আরেকদিন বলেন, খুযুল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া রিজানিল জাহিলিন। খুযুল আফওয়া, মানুষকে ক্ষমা করুন, ওয়া আমুর বিল উরফি ওয়া আমুর বিল উরফি, সৎ কাজের আদেশ করুন, ওয়া রিজানিল জাহিলিন, এবং জাহেল অজ্ঞ লোককে আপনি এড়িয়ে চলুন, উপেক্ষা করুন। অতএব আমরা যখন জাহেল লোকদের সাথে চলাচল করব তখন তাদেরকে উপেক্ষা করে চলতে হবে। এরপর আল্লাহ বলেন, মানুষের সাথে ধীর স্থির হয়ে শান্তভাবে কথা বলার জন্য আল্লাহ আদেশ করেছেন। ফাকুলা লাহু কাওলাল লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ বলতেছেন, মুসা নবীকে বলতেছেন, এবং তাকে নম্রভাবে কথা বলো যাতে সে উপদেশ গ্রহণ করতে পারে এবং ভয় করতে পারে। অর্থাৎ মুসা আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করতেছেন, তুমি কি করো, ফেরাউনের কাছে যা নম্রভাবে কথা বলো, উদ্যত না, নম্রভাবে কথা বলো যাতে সে উপদেশ গ্রহণ করবে। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, যাতে সে উপদেশ গ্রহণ করতে পারে অথবা ইয়াখশা, ভয় করতে পারে। অতএব আমাদের কথা বলার সময় একটু শালীনতা বজায় করে কথা বলতে হবে। এবার উচ্চ স্বরে কথা বলতে তো আল্লাহ নিষেধ করেছেন। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে উচ্চ স্বরে কথা বলতে নিষেধ করেছিলেন। এই জন্য আল্লাহ বলছেন ওই কথাগুলোই, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগজুজ মিন সাউতিকা, হেঁটে চলায় মধ্যপন্থা অবলম্বন করো, খুব তাড়াতাড়িও নয় এবং খুব ধীরেও নয়। এরপর বলছেন ওয়াগজুজ মিন সাউতিকা, তোমার কণ্ঠস্বর নিচু করো। এরপর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। এই জন্য আল্লাহ বলছেন, হে ইমানদার লোকেরা, তোমরা নবীর তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না, ফাওকা সাওতিন নাবিয়্যি, নবীর কণ্ঠস্বর উপর দিয়ে তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না। এরপর আল্লাহ বলছেন, তোমরা কাউকে নিয়ে উপহাস করবে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। হে ইমানদার লোকেরা, তোমরা কি করবে না, কোনো সম্প্রদায়কে নিয়ে উপহাস করবে না। আশা করা যায়, মানে আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে তারা তোমাদের সে উত্তম। অতএব আমাদের কথা বলার সময় কাউকে উপহাস করে কথা বলা যাবে না। এই জন্যে আমাদেরকে আরও সিরিয়াস হতে হবে। আমরা ঋণ গ্রহণের সময় আল্লাহ বলছেন লিখে রাখো, এই জন্যে আমাদের লিখে রাখতে হবে। আর যেগুলা সচরাচর আমরা করি বিশ্বস্ত লোকের ব্যাপারে, তাদের জন্য আল্লাহ ছাড় দিয়েছেন। আল্লাহ বলেন এখানে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মা ফাকতুবুহু। হে ইমানদার লোকেরা, যখন তোমরা লেনদেন করো নির্দিষ্ট মেয়াদে, তখন তোমরা লিখে রাখো, কারণ যেন কোনো অস্বীকার করতে না পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত সুন্দর সুন্দর আমাদের শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলছেন, ঋণ গ্রহণকারী কঠিন পরিস্থিতির সময় তাকে বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ।
ঋণ গ্রহণ যে করেছে আপনার কাছে, ঋণ করেছে তার সময়কে বাড়িয়ে দিতে বলছে। আবার বলছে তুমি যদি তাকে দান করে দাও, সৎকার করে দাও, এটাও আল্লাহ পছন্দ করেন। আল্লাহ বলেন ওয়াইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা ওয়াইন ওয়াইন ওয়ান তাসুদ ওয়াইন ওয়ান তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এবং যদি সে ঋণ গ্রহীতা অসচ্ছল হয়ে পড়ে, অসচ্ছল হয়, তবে সচ্ছলতা পর্যন্ত তাকে অবকাশ দাও, সময় বাড়িয়ে দাও। আর সৎকার করে দেওয়া, আল্লাহ বলছেন ওয়ান তাসাদ্দাকু খায়রুল লাকুম, যদি তোমরা সৎকার করে দাও তোমাদের জন্য অতি উত্তম উত্তম। ও ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। তাহলে কত সুন্দর সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন। অতএব আমাদের উচিত হলো কোরআনের আলোকে জীবন গঠন করা, মানুষের নিকট কোরআনের দাওয়াতকে পৌঁছে দেওয়া।